আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বই থেকে তোমাদের যে একটি কবিতা রয়েছে নতুন দেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অসাধারণ কবিতা। এই কবিতাটি আমরা আজকে পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ব। একই সাথে আমরা এই পাঠ থেকে যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে তোমাদের বইয়ে, সেই সৃজনশীল প্রশ্নটিরও আমরা উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, নতুন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো আমি তোমাদের এই কবিতার শুরুতে একটু বলে নিতে চাই, এই কবিতায় মূলত অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সকল রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা প্রকাশিত হয়েছে। একই সাথে একটি শিশু মনে অজানাকে জানার যে ব্যাকুলতা, সবকিছু শেখার বা জানার যে ব্যাকুলতা, এটি কিন্তু আমরা কবিতায় দেখতে পারবো। কবিতায় মূলত কবি নিজে তার ছোটবেলার কথাটুকুই এখানে বলেছেন। চলো শুরু করি। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। তার মানে নৌকা কিন্তু কই বাঁধা থাকে? নদীর ঘাটে, অর্থাৎ নদীর পাশে যেখানে ঘাটে বাঁধা থাকে বা নদীর পাশে যেখানে সবাই এসে গোসল করে কাপড় খাচ্ছে, এরকম একটা জায়গার নামই কিন্তু ঘাট। তো বলো, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। নাইতে বলতে কিন্তু এখানে বোঝানো হয়েছে গোসল করতে। তো বলতেছে গোসল করতে যখন যায় তখন দেখি যে জলের ঢেউয়ে নাচে। জলের ঢেউ বলতে নৌকা কিন্তু কে নাচে, কার নাচের কথা বলছে? এখানে কিন্তু নৌকার নাচের কথা বলেছে, যে জলের ঢেউয়ে নাচে। আজকে সেইখানে দেখি দূরের পানে, মানে ওই নৌকার কথা বলছে, যে একসময় যে দেখা হলো, মানে কবি যে দেখলেন যে নৌকাটা আসে কোথায়, নৌকা আসে ঘাটে বাঁধা। আবার পরের সময় যে দেখলেন যে নৌকাটা চলে গেছে দূর দূর নদীতে, হ্যাঁ, মাছ নদীতে চলে গেছে। তো বলছে দেখি দূরের পানে মাছ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে, মানে কোথায় সে টেনে চলে যাচ্ছে, নৌকাটা দূরে চলে যাচ্ছে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে। অর্থাৎ এই যে শিশু মন বলতেছে, দেখো, যে জানি না কোন দেশে যে নৌকাটা শেষমেশ পৌঁছে যাবে, সেখানেতে কেমন মানুষ থাকে, কেমন বেশে। এই যে অজানাকে জানার আগ্রহ কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে একটা শিশু মনে, যে ওই যে নৌকাটা ওই দূরে চলে যাচ্ছে, না জানি ওইখানে কি রকম অবস্থা, কি মানুষ আছে, কি হয় সেখানে। এই যে একটা অজানাকে জানার ব্যাকুলতা, এটি কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে। এরপরে দেখো বলছে, থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে। অর্থাৎ কিন্তু এখানে কবি বলছে যে আমি ঘরের কোণে থাকি, মানে ঘরের মধ্যে থাকি, সচরাচর বাইরে বের হওয়া হয় না। সাত জাগে মোর মনে, সাত বলতে ইচ্ছে হয় আমার মনে, যে অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর বনে। তার মানে কি, একটা শিশু মন কিন্তু এখানে কি করতে চাচ্ছে, নতুন জিনিস চিনতে চাচ্ছে, নতুন জায়গায় জানতে চাচ্ছে, যে সেসব কিছুর সাথে সে পরিচিত হতে চাচ্ছে। এটার কিন্তু আগ্রহ এখানে প্রকাশ পাচ্ছে। এরপর দেখো, দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে। তার মানে এখানে কিন্তু আবার দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, কিন্তু এখানে সাগরের যে চিত্র, সাগরকে দেখার যে ইচ্ছা, ওখানে কীরকম অবস্থা, এটির কিন্তু প্রকাশ পেয়েছে, এটি জানার কিন্তু প্রকাশ পেয়েছে। এরপরে দেখো, ওই সাগরের পাড়ে কি থাকে, নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। ওই যে সমুদ্রকে জানার বা সমুদ্র এলাকা চিনার বা জানার কিন্তু আগ্রহ এখানে প্রকাশ পেয়েছে। এবার দেখো, পাহাড়কে চেনার বা পাহাড়কে জানার আগ্রহ প্রকাশ পাবে। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। ওই যে দেখো, আমরা পাহাড়কে যে দেখতে পারি, তো সে পাহাড়টা কেমন হয় দেখতে, সেখানে বসবাসরত মানুষরাই বা কেমন, এসব কিছু জানার বা বোঝার কিন্তু তার ইচ্ছা হয়েছে। বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তো পারে না, যে বরফ ভেঙে ডিঙে যেতে কেউ তো এখানে পারে না। এরপরে দেখো, কোন সে বনের তলে নতুন ফুলে ফুলে। এখানে কিন্তু আবার বনের যে জানার, বনকে জানার দেখার আগ্রহ প্রকাশ পেয়েছে, যে কোন সে বনের তলে নতুন ফুলে ফুলে, যে বনে যে কেমন ফুল ফোটে, কেমন পশু পাখি থাকে, কেমন দেখতে, এসব কিছুর কিন্তু ইচ্ছা বা আকাঙ্ক্ষা এখানে প্রকাশ পেয়েছে জানার। হ্যাঁ, এরপরে বলছে দেখো, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। এই যে পশু পাখি যে কেমন হয় বনে, সেটির এখানে জানার বা কৌতূহলের ব্যাপারটা কিন্তু প্রকাশ পেয়েছে। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায় না নতুন দেশে। অর্থাৎ এখানে বলতেছে কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে। কত রাত বলতে যে নৌকা যে কত করে করে কত দূর দূরান্তে চলে যায়, তাই না, কত কত নতুন নতুন জায়গায় যায়, তাই না, সে কথা কিন্তু এখানে বলতেছে।
সে কথা কিন্তু এখানে বলতেছে। বাবা কেন অফিসে যায় না নতুন দেশে, মানে বলতেছে বাবা কেন বাইরে যায় না, এই নতুন সব কিছুকে জানে না বা আমাকে নিয়ে যায় না, নতুন সব কিছু জানতে, নতুন সব কিছুতে পরিচিত হতে আমাকে কেন বাবা নিয়ে যায় না, বাবা কেন অফিসে যায়। তো এই ছিল তোমাদের এই কবিতাটি। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো তোমাদের এখান থেকে যে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেই সৃজনশীল প্রশ্নটিরও আমরা উত্তর ইতিমধ্যে করে রেখেছি। তোমরা যদি একটু দেখো, আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো দেখো এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, এখানে প্রথমে উদ্দীপকটি রয়েছে যে শীতের ছুটিতে বাবা মায়ের সঙ্গে হৃদিতা বেড়াতে যায় সেন্ট মার্টিন দ্বীপে। সেখানকার সামুদ্রিক প্রবাল, সারি সারি নারিকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা ওর মনে কৌতূহল জাগায়। দিগন্ত বিস্তৃত নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় অন্য এক জগতে। ওর ইচ্ছা হয় সমুদ্রের নানা রঙের মাছের সঙ্গে খেলা করতে, আবার কখনো বা আকাশের পাখি হয়ে উড়ে বেড়াতে। এছাড়া তোমাদের এই উদ্দীপকটি। এরপর ক নম্বর প্রশ্ন দেখো, নীল আকাশের মাঝে কি সাজে? আমরা উত্তরে লিখেছি নীল আকাশের মাঝে পাহাড় চূড়া সাজে। এটি হবে তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার খ নম্বর প্রশ্নটি দেখো যে থাকি ঘরের কোণে বলতে কি বোঝানো হয়েছে। ঘরের কোণে থাকি বলতে এখানে কি বোঝানো হয়েছে? দেখো আমরা উত্তরে লিখেছি থাকি ঘরের কোণে বলতে নির্দিষ্ট গুন্ডির মধ্যে বসবাস করাকে বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নতুন দেশ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচন করার অপার আকাঙ্ক্ষার কথা এক শিশুর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাঝ নদী পেরিয়ে কোথায় গিয়ে যে পৌঁছাবে তার কোনো ঠিক নেই। শিশুটি সব জানতে চায়, কিন্তু বাড়ির চার দেয়ালের মাঝে তাকে বন্দি থাকতে হয় বলে এই রহস্যের উন্মোচন সে করতে পারে না। এরপর ঘ নম্বর যে প্রশ্নটি তোমাদের এই সৃজনশীলে রয়েছে, দেখো বলছে যে হৃদিতা সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতায় চিত্রিত কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উত্তর, হৃদিতার সেন্ট মার্টিনে দেখা দৃশ্য নতুন দেশ কবিতায় চিত্রিত যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো অজানাকে জানার সীমাহীন কৌতূহল। আমরা চেষ্টা করেছি সহজ এবং ছোট করে লেখা, যাতে তোমরা খুব সহজে পড়ে পরীক্ষা আসলে লিখতে পারো। নতুন দেশ কবিতায় শিশুটি দেখে যে ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা মাছ নদীতে চলে গেছে। শিশুটির মনে কৌতূহল জাগে এভাবে, নৌকাটি ভেসে যে দেশে পৌঁছাবে সেখানকার মানুষজন তাদের বেশভূষা কেমন তা জানার। সেই সঙ্গে তার মনে সাত জাগে নৌকার মতো ভেসে ভেসে নতুন নগরে বনে চলে যেতে। এরপর বলছে দেখো, আচ্ছা, দূর সাগরের পারে জলের ধারে নারিকেলের বনরাজির সারে সারে দাঁড়িয়ে থাকা সৌন্দর্য তাকে মুগ্ধ ও কৌতূহল করে তোলে। উদ্দীপকের হৃদিতাও সেন্ট মার্টিন দ্বীপের সামুদ্রিক প্রবাল, সারি সারি নারকেল গাছ, মাছ ধরার বড় বড় নৌকা দেখে কৌতূহলী হয়। অজানার প্রতি হৃদিতার এই ব্যাকুলতার দিকটি নতুন দেশ কবিতায় শিশু মনের ব্যাকুলতার প্রতিফলিত হয়েছে। এরপর দেখো আমরা ঘ নম্বর প্রশ্নটি এখানে উত্তর করেছি। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা দেখো ঘ নম্বর প্রশ্নটি যে উদ্দীপকের যেন নতুন দেশ কবিতার মূল ভাবকে ধারণ করেছে, উক্তিটি যথার্থতা নির্ণয় করো। উদ্দীপকে যেন নতুন দেশ কবিতার মূল ভাব শিশুমনের অনুসন্ধিৎসা ও কল্পনা শক্তিকে ধারণ করেছে। নতুন দেশ কবিতায় অজানাকে জানার সীমাহীন কৌতূহল এবং প্রকৃতির সব রহস্য উন্মোচনে করার অপার আকাঙ্ক্ষার কথা এক শিশুমনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। ভাটার টানে ঘাটে বাঁধা নৌকা নতুন কোনো দেশে গিয়ে পৌঁছে সেখানকার লোকজন বা তাদের পোশাক আশাক কেমন এসব দেখতে তার সাথে সাত জাগে। সাগর পাড়ে নারকেল বনের সারি, নীল আকাশের মাঝে পাহাড়ের চূড়া, বরফের দেশ, ফুল ফলে শোভিত অজানা জায়গা। দেখো অজানা জায়গায় ঘুরে বেড়ানোর কল্পনা করে শিশুর মনে প্রশ্ন জাগে, তার বাবা কেন অফিসে না গিয়ে সত্যি সত্যি কোন নতুন দেশে যায় না। উদ্দীপকে নতুন দেশ কবিতার উপযুক্ত ভাবকে ধারণ করেছে। সেই সেন্ট মার্টিন দ্বীপের সামুদ্রিক প্রবল নারিকেলের সারি, নৌকার হৃদিতার মনে কৌতূহল জাগায়, নীলাভ জলরাশি, পরিষ্কার আকাশ ওকে নিয়ে যায় যার অন্য জগতে। তখন তার ইচ্ছা করে সমুদ্রের মাছের সঙ্গে খেলা করতে বা পাখি হয়ে আকাশে উঠতে। উদ্দীপকের এই দিকটি নতুন দেশ কবিতার উপযুক্ত মূল ভাবকে ধারণ করে আছে, উক্তিটি যথার্থ।
এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসের সমস্ত সাবজেক্টের পাঠ বিশ্লেষণ করে বুঝে তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।